আমরা অনেকেই দেখা গেছে আমাদের মন গড়া মতো আমরা সালাত আদায় করি, যে মনে চাইছে ফজরে উঠতে পারি নাই, যাই জোহরের সময় যায় আদায় করি। না ভাই, আপনি যখন মনে করেন আপনি নিয়ত করে শুয়েছেন ফজরের সালাত পড়বেন, আপনি পড়তে পারেন, আপনার ঘুম ভাঙছে 7টার দিকে, আপনার জন্য লক্ষ্য কি? তখন মানুষ মনে করে যে মনে হয় যখন আজান দিবে তখন লক্ষ্য শুরু হয়। যাদের এই ভুল ধারণা, তাদের এই ভুল ধারণাটা দূর করার জন্য আমি এই আলোচনাটা করছি। অনেক মানুষ মনে করে যে জোহরের তো এখনো আজান দেয়নি, মানে একটা আমাদের আজান দেয় কয়টা জোহরের? একটা। তো যেহেতু জোহরের এখনো আজান দেয় তার মানে এখনো ওয়াক্ত। আমরা কি কেউ জানি যে আমি কতদিন বাঁচবো বা কোন সময় আমার দেখা গেছে মৃত্যু হবে? আমরা কি কেউ জানি? তো দেখা গেছে আপনি যদি ওই দেরির সময়ের জন্য অপেক্ষা করেন যে আপনি শেষ ওয়াক্তে সালাতটা আদায় করবেন, তো আপনি দেখা গেছে এর আগে আপনি মারা যেতে পারেন। এই যে আপনার উপর একটা ফরজ বিধান রয়েছে, হয়তো এই আসরের আমলটা, এই আসরের সালাতটা আপনার নাজাতের জন্য কি যথেষ্ট হয়ে যেত, কারণ এই সালাতটা আদায় করলে আপনার নেকি হতো, ঠিক না? হয়তো কিয়ামতের দিন আপনার 2টা নেকি বা 3টা নেকির জন্য আপনার ধরা খাইয়ে যেতে পারেন। কি এরকম হবে না? অবশ্যই হবে। মানুষ একটা নেকির জন্য, 2টা নেকির জন্য মানুষের কি ধার বান্ধব ঘুরবে যে ভাই আমার একটা নেকি দেন, একটা নেকি দেন, কিছু আমল দেন, আমাকে আপনার থেকে কিছু আমল দেন। কিন্তু একজন মানুষ কি করবেন না, ওইখানে কোনো টাকা পয়সা, তারপরে দিনার দিরহাম, ডলার, স্বর্ণ মুদ্রা, ওইগুলোর কোনো কি নাই, খানা নাই। বুঝতে পারছেন? ওইখানে যেটা মানে খানা চলবে, যেটা আদান প্রদান চলবে, সেটা হচ্ছে কি নেক আমল বদা। আপনি দেখা গেছে যদি আউয়াল ওয়াক্তে সালাতটা আদায় করে নিতেন, আপনার কি নেক আমলের ক্ষেত্রে আপনার জন্য একটা কি থাকতো, জমা থাকতো। তো আমরা যেহেতু জানি না যে কখন আমরা মারা যাব, কখন আমরা জীবিত থাকবো, কতদিন, এই জন্য প্রথম উত্তম হচ্ছে যে কি করা, প্রথম ওয়াক্তে সালাত আদায় করে না। إن الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال الله تعالى أيضا فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. وعن عبد الله بن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله؟ فقال رسول الله صلى الله عليه وسلم الصلاة لوقتها. فقلت ثم أي؟ قال ثم بر الوالدين. فقلت ثم أي؟ قال الجهاد في سبيل الله. متفق عليه. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম কিরাম, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নির্বাচন করেছি সেটা হচ্ছে সালাতের সময়সূচি। সালাতের সময়সূচি ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হলো সালাত। আমি বিগত জুমায় আপনারা যদি থেকে থাকেন, বিগত জুমা কয়েক জুমা আগে আমি সালাতের ব্যাপারে, সালাতের মর্যাদা এবং যারা সালাত ত্যাগ করে না তাদের ব্যাপারে ওলামায়ে কি বলেছেন সে বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজকে এই বিষয়টা চয়ন করার অন্যতম কারণ হচ্ছে এই বিষয়টা নিয়ে যারা দেখা গেছে সাধারণ মুসলিম আছে, তারা ছাড়াও যারা প্র্যাকটিসিং মুসলিম, অর্থাৎ যারা ইসলামের বিধিবিধানগুলোকে ভালোভাবে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে, তাদের ভিতরেও এই গাফিলতিটা মাঝে মাঝে দেখা যায় যে সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে, কিন্তু কি আমাদের অনেকেরই কি থাকে না, হুঁশ থাকে না। দেখা যায় এক সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, প্রায় শেষ মুহূর্তে, তখন দেখা যায় কি আমরা সালাত আদায় করে থাকি। আবার অনেকে যুক্তি দাঁড় করে যে সালাত এখনো কি আছে, ওয়াক্ত আছে। তো মহান আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন যে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয় মহান আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন নির্দিষ্ট ওয়াক্তে। আপনি যদি এই ওয়াক্তের বাহিরে যদি সালাত আদায় করেন তাহলে আপনার কি সালাত আদায় হবে না। দেখুন মহান আল্লাহ তাআলা, আপনার হয়তো মনে হতে পারে যে মহান আল্লাহ তাআলা নাকি আমাদের উপর জুলুম করেছেন কিনা। আল্লাহ তাআলা বলছেন যে আমি কারোর উপর কি বিন্দু পরিমাণও জুলুম করি না, কারোর উপর করি না, সেটা ধনী হোক গরিব হোক যেই হোক না কেন, আমি তার উপর বিন্দু পরিমাণ জুলুম করি না। তো আল্লাহ তাআলা এই ওয়াক্ত দেওয়ার কারণটা কি? আল্লাহ তাআলা ইচ্ছা করলে এরকমও দিতে পারতেন যে আমাদের সুবিধা মতো, যার যে সুবিধা আছে সেই সুবিধা মতো আমাদের সালাত কি করতে যেতে বলতেন যে তুমি তোমার যেহেতু এই সুবিধা, তুমি এই সুবিধা অনুযায়ী সালাত আদায় করো, 5 ওয়াক্ত সালাত হলেই গেছে। কিন্তু না, আল্লাহ তাআলা কি করেছেন, প্রত্যেক সালাতের জন্য, প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের জন্য আল্লাহ তাআলা ওয়াক্ত কি করেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এটার
অন্যতম কারণ হচ্ছে মুসলিমদের ভিতরে যাতে ঐক্য বজায় থাকে সেই কারণে, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ম শৃঙ্খলা শিক্ষা দেওয়ার জন্য, আমরা যাতে সবসময় নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকি সেজন্য মহান আল্লাহ তাআলা কি করেছেন, এই বিষয়টা নির্ধারণ করে দিয়েছেন, এটা ফরজ করেছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয় মহান আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন নির্দিষ্ট ওয়াক্তে। মহান আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলছেন যে ফাওয়াইদুল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য দুর্লভ অংশ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। ওলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে সালাতের উদাসীনতা এটা কয়েকভাবে হতে পারে। প্রথম হচ্ছে সে সালাত করতেছে কিন্তু সালাতে কি করতেছে এই ব্যাপারে তার মনোযোগ নাই, এই হচ্ছে এক ধরনের সালাত আদায়কারী। আরেক ধরনের সালাত আদায়কারী হচ্ছে সে সালাত আদায় করতে গেছে কিন্তু ওয়াক্তের ব্যাপারে সে উদাসীন, সে ওয়াক্তের ব্যাপারে উদাসীন। ফজরের সালাত যোহরের সাথে মিলাই করতেছে, যোহরের সালাত আসরের সাথে মিলাই করতেছে, আসরের সালাত মাগরিবের সাথে মিলাই করতেছে, এইভাবে এক একটা সালাত সে এক একভাবে সে আদায় করতেছে। তো ওই সকল মুসলমানদের জন্য কি ধ্বংস, তারা সালাত আদায় করতেছে কিন্তু এই সালাত তাকে জান্নাতে দিবে না, এই সালাত তাকে বিশুদ্ধ করবে না, এই সালাত তার গুনাহ কাটাগুলো মাফ করবে না, বরং এই সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস অনুযায়ী যে কিছু কিছু মুসল্লিন আছে, কিছু কিছু সালাত আদায়কারী আছে যে মহান আল্লাহ তাআলা তাদের সালাতকে ধুমড়ে মুছে তাদের মুখের উপর ছেড়ে দেয়, এমন এমন কি সালাত আদায়কারী আছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাই। আপনি দেখা গেছে সালাত আদায় করতেছেন কিন্তু আপনার এই সালাত যদি আপনার ধ্বংস করে দেয়, তখন আপনার এই সালাত আপনার আলটিমেট কি কাজে আসলো? আপনার এই সালাত না আপনার দুনিয়াতে কোনো কাজে আসতেছে আর না পরকালে কোনো কাজে আসবে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সালাতের ওয়াক্তের ব্যাপারে কি থাকা, মনোযোগী থাকা। সালাত যেহেতু আমরা মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করি, আমাদেরকে সেই ব্যাপারে সালাতের ওয়াক্তের ব্যাপারে কি হতে হবে, মনোযোগী হতে হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন সালাতের ওয়াক্ত কত গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জিজ্ঞেস করলাম যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? মহান আল্লাহ তাআলা কোন আমলকে ভালোবাসেন, বান্দা কোন আমলকে করলে আল্লাহ তাআলা সেই আমলকে পছন্দ করেন, ভালোবাসেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে as-সালাতু আলা ওয়াক্তিহা, নির্দিষ্ট সময় নির্ধারিত সময় সালাত আদায় করা। এক নম্বর। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারতেছি যে প্রথম যে আমলটা আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন বান্দা, সেটা হচ্ছে কি সালাত ওয়াক্ত মতো আদায় করা। তারপরে বলল আইয়ুল আমাল, তারপর আমি বললাম যে তারপর কোন আমল, তোমরা এই কোন আমল? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ ব্যবহার। তারপর আমি বললাম তোমরা এই তারপর কোন আমল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিহাদ ফি সাবিলিল্লাহ, মহান আল্লাহ তাআলার রাস্তায় কি করা, জিহাদ করা। তো দেখেন এই হাদিস থেকে আপনি যদি এই হাদিসের অন্যান্য দুটো অংশ দেখেন তখন বুঝতে পারবেন যে সালাতের ওয়াক্ত কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর যে কথাটা বলছেন সেটা হচ্ছে পিতামাতার সাথে কি ব্যবহার করা। তিন নম্বর হচ্ছে কি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। এই দুটো অত্যন্ত কঠিন কাজ মানুষের জন্য। পিতামাতা বিশেষ করে যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সাথে সদাচরণ করা এটা অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত কঠিন কাজ। আমাদের মনে হয় যে আমার পিতামাতা আমার মতো বুঝে না, তাদের সাইকোলজি তো আমার সাথে মিলে না, তারা তো বর্তমান যুগের সাথে খাই নিতে পারছে না। তো তখন দেখা যায় কি আমাদের অনেক সন্তানেরই অবহেলা কি হয়ে যায়, শুরু হয়ে যায়। তারপর দেখেন তিন নম্বর যে আমরা কথা বলতে সেটা হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। নিজের জীবনটা মাঝে রেখে নিজের জীবনটা কি করে, একজন মুজাহিদ যখন সে জিহাদ করার জন্য যায় সে এটা একদম দৃঢ়তার সহিত জানায় যে কি তার 50% এটা হতে পারে যে সে আজকে কি হয়ে যেতে পারে, শহীদ হয়ে যেতে পারে। যে একজন মানুষ তার জীবনের সবচেয়ে মূল্যবান যে জিনিসটা নিয়ে তার দেখা গেছে পরিবার, অর্থ সম্পদ সবকিছু ছেড়ে সে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য দাঁড়ায়। তো এটা সকলেই পারে না। তো দেখেন মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে আমলটার কথা বলেছেন যে কি as-সালাতু আলা ওয়াক্তিহা, প্রথম ওয়াক্তে সালাত আদায় করা, মানে ওয়াক্ত মতো সালাত আদায় করা। তো আপনাকে বুঝতে হবে যেহেতু পরের দুইটা কঠিন কাজ, এটাও অবশ্যই কি কঠিন কাজ। সবাই এই আমলটা করতে পারবে না, সবাই এই আমলটা করতে পারবে না। এর অনেক সালাতে আমাদের যে সালাত আদায়কারী আমাদের দিকে উঠবে যে যাদের সালাত তাকে জান্নাতে নিতে পারবে না, যাদের সালাত শুধুমাত্র দায়িত্ব আদায় করা আর কিছু হবে না। দেখেন এই কয়েকটা ব্যাপার ওলামায়ে কেরাম একদম সম্পূর্ণভাবে একমত। আমরা জানি যে নামাজ হচ্ছে কয় ওয়াক্ত, 5 ওয়াক্ত। ইসলামের মধ্যে এরকম মুসলিমদের ভিতরে কিছু কিছু দল আছে, উপদল আছে যে তারা সালাতকে 5 ওয়াক্ত মানে না,
সালাতকে কি করে না, পাঁচ ওয়াক্ত মানে না। বিশেষ করে আহলুল কোরআন যারা, যারা কি আহলে কোরআন দাবিদার, তারা নামাজের পাঁচ ওয়াক্ত তারা এটা বিশ্বাস করে না। আছে কারণ হচ্ছে কেন? কারণ তারা এটা বলে যে কোরআনে পাঁচ ওয়াক্ত সালাতের বর্ণনা নাই, এর জন্য কি আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব না। তারা বলে থাকে যে যোহরের সালাতের ওয়াক্ত কোথায়, ফজরের সালাতের ওয়াক্ত কোথায়। হ্যাঁ, তো এই কারণে তারা কয়েকটা ওয়াক্ত, তারা কিছু সালাত আদায় করে, বিশেষ করে দুই ওয়াক্ত না তিন ওয়াক্ত সালাত তারা আদায় করে, যেগুলো কোরআন দ্বারা সাব্যস্ত সরাসরি। কিন্তু তারা কিছু সালাত কি করে অস্বীকার করে না, এগুলো আদায় করে না। কেন? কারণ এগুলো কোরআন দ্বারা সাব্যস্ত না। তো আমি আজকে আপনাদেরকে বলি যে কোরআন দ্বারা এই সমস্যাটা যে আজকের সমস্যা, এটা কিন্তু আজকের সমস্যা। আমরা অনেকে মনে করতে পারি যে মনে হয় এটা নতুন কোনো সমস্যা না, এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে এই সমস্যাটা ছিল, তাদের যুগে এই সমস্যা ছিল। বুঝতে পারছেন? তো আমি একদম আগের কথা বলি যে নাফি ইবনে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন যে সালাতের পাঁচ ওয়াক্ত এটাকে আপনি কোরআন দ্বারা সাব্যস্ত করতে পারবেন, আপনি কি এটা কোরআন দ্বারা প্রমাণ করতে পারবেন? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অপশন রাখেন, কেন আছে কোরআনে দলিল আছে, পাঁচ ওয়াক্ত সালাতের বর্ণনা আছে। তখন তিনি বলছেন কোথায়? নাফি ইবনে আজরাম রাহিমাহুল্লাহ তিনি বলছেন কোথায়? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি একটা করে দলিল দিচ্ছেন যে মহান আল্লাহ তাআলা বলেন যে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা, তুমি আল্লাহ তাআলার পবিত্র আদায় করো সন্ধ্যার সময়। এই সন্ধ্যার সময় মানে কি? কোন সালাত? মাগরিবের সালাত। তারপর তিনি বলছেন ওয়াহিনা তুসবিহু, এবং তুমি আর তাসবিহ পাঠ করো সকালের সময়। এই সকালের সময় সকাল কোন সালাত? ফজরের সালাত। তারপর তিনি আবার বলছেন যে ওয়াশিয়া, মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াশিয়া ওয়াহিনা তুযহিরুন। এই যে মহান আল্লাহ তাআলা বলেন ওয়াশিয়া, ওয়াশিয়া মানে হচ্ছে বিকালের সালাত। বিকালের সালাত কোন সালাত? আসরের সালাত। তারপর বলছেন ওয়াহিনা তুযহিরুন, যোহরের সালাত। তারপর তিনি অন্য আরেকটি আয়াত বলছেন যে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়া মিন বা'দি সালাতিল ইশা, সূরা নূরের 58 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়া মিন বা'দি সালাতিল ইশা, এবং সালাতে ইশার পর। তো এই যে মহান আল্লাহ তাআলা এই দুইটা আয়াত থেকে বোঝা যাচ্ছে যে কি মহান আল্লাহ তাআলা সালাতের পাঁচ ওয়াক্ত করেছেন, এটার কি বর্ণনা আছে? এটা বর্ণনা কি আছে? আপনি যত তাফসীর দেখবেন, ইবনে কাসির বলেন, তারপরে তাবারি বলেন, তারপরে কুরতুবী বলেন, যত প্রসিদ্ধ তাফসীর আছে তারা এই তাফসীরগুলোতে এই শব্দগুলোর অর্থ করেছে বিভিন্ন সালাতের কথা বলেছে। এই যে তুযহিরুন দ্বারা যোহরের সালাত, ওয়াশিয়ান দ্বারা আসরের সালাত, তারপরে কি তুমসুনা ওয়াহিনা তুসবিহুন, তুমসুনা দ্বারা মাগরিবের সালাত, তুসবিহুন দ্বারা ফজরের সালাত, আর ইশা সালাতের ডাইরেক্ট সরাসরি কথা আছে মিন বা'দি সালাতিল ইশা। তো পাঁচ ওয়াক্ত সালাতের বর্ণনা অবশ্যই কোরআন দ্বারা কি সাব্যস্ত। তারপরে দেখেন ইসলামের দ্বিতীয় যে উৎসটা সেটা হচ্ছে কি হাদিস। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলতেছেন যে মহান আল্লাহ তাআলা রাতে দিনে আমার উপর কি ফরজ করেছে বা কত কত সালাত ফরজ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, তোমার উপর মহান আল্লাহ তাআলা দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছে। তারপরে ওই ব্যক্তি বলছেন যে খালা আলাইয়া গায়রুহা, আমার উপর কি আর কোনো দিন ফরজ আছে কিনা এই পাঁচ ওয়াক্ত সালাতটা দিতে, সালাতের মধ্যে আর কোনো ফরজ আছে কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইল্লা আন তাতাওয়া, তুমি ইচ্ছা করলে কি করতে পারো, ফরজ আদায় করতে পারো, কিন্তু ফরজ কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত সালাত মহান আল্লাহ তাআলা ফরজ করেছেন। তো মহান আল্লাহ তাআলা যেহেতু এই পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যে এই পাঁচ ওয়াক্ত সালাতের সময় কি মহান আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এটা কি মহান আল্লাহ তাআলা কি করেছেন? নির্ধারণ করে দিয়েছেন। যদিও কিছু কিছু আয়াত দ্বারা এই সময়গুলোকে আইডেন্টিফাই করা যায়, এই পাঁচ ওয়াক্ত সালাতের সময়কে আইডেন্টিফাই করা যায়, তবে বিশেষ করে আপনি যখন হাদিসে নববীর দিকে তাকাবেন তখন এই সময়গুলোকে একদম যথাযথভাবে পাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যারা মুহাদ্দিসিনে কেরাম আছেন, ইমাম বুখারী বলেন, ইমাম মুসলিম বলেন, কুতুবে সিত্তার যত কি মুহাদ্দিস আছে, তারা প্রত্যেকই সালাতের সাথে সাথে তারা সালাতের ওয়াক্ত, সালাতের সময়সূচির ব্যাপারে উল্লেখ করেছেন। বুঝতে পারছেন? সালাত ফরজ আমরা জানি, ঠিক না? সালাতের মর্যাদা কি, সালাত আদায় না করলে কি কি শাস্তি, সেগুলোর কথা মুহাদ্দিসরা বর্ণনা করেছেন। তার সাথে সাথে সালাতের সময়সূচির ব্যাপারেও বর্ণনা করেছেন। তার মানে তাদের এই যে বাব রচনা করা, এখান থেকে আমরা বুঝতে পারি যে সময়সূচিটা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এক একটা করে আসি যে সালাতের সময়সূচি, কোন সালাতে কখন শুরু হয়, কোন সালাতে কখন শেষ হয়। এটা প্রত্যেক সালাতে আছে যে প্রথম সময় থেকে শুরু হয় এবং এটা কোন সময় পর্যন্ত এটা বাকি থাকে। তো আমরা প্রথম যে সালাতের কথা বলবো সেটা হচ্ছে কি ফজরের সালাত। অনেক ওলামায়ে কেরাম তারা প্রথম যে ওয়াক্তের কথা বলছেন সেটা হচ্ছে যোহরের সালাত থেকে বর্ণনা করেছে। তো আমরা আমাদের দেশে যেহেতু আমরা ফজরটাই বেশি কি আগে হিসেবে বর্ণনা করি, তো আমি সেই হিসাবে ফজরটাকে আগে রেখেছি। তো প্রথম ফজরের ওয়াক্ত এটা কখন শুরু হয়?
এটা শুরু করার আগে আপনাকে দুইটা শব্দের সাথে পরিচিত হতে হবে। একটা হচ্ছে সুবহে কাযিব আর একটা হচ্ছে সুবহে সাদিক। আমরা বিশেষ করে সুবহে সাদিকটা সম্পর্কে বেশি জানি, যে সুবহে সাদিক হলে কি ফজরের ওয়াক্ত শুরু হয়, কিন্তু এটা কখন হয় সেটা আমরা অনেকে জানি না। আবার সুবহে কাযিব যেটা, সেটাও আমরা অনেকে জানি না। তো সুবহে কাযিব হচ্ছে যে যখন মানে আকাশে চিকন করে যখন সাদা আভা দেখা যাবে, সেটা হচ্ছে সুবহে কাযিব। তখন কিন্তু ফজরের কি ওয়াক্ত হয় না। এবং সুবহে সাদিক হচ্ছে যখন এই যে চিকন করে সবুজে দেখাটা, এটা যখন গাঢ় হয়ে যায়, বিস্তৃত হয়ে যায়, তখনই সুবহে সাদিক হয়, আর তখনই কি ফজরের ওয়াক্ত শুরু হয়। এই ব্যাপারে কোনো ওলামায়ে কেরামের ভিতরে কোনো ধরনের মতামত হয়। আপনি ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফিঈ বলেন, তারপর এমনকি তাদের ছাত্রছাত্রীর ভিতরে, পরবর্তী ওলামায়ে কেরামের ভিতরে এই ব্যাপারে কারোর ভিতরে কোনো ইখতিলাফ নেই। এ হচ্ছে কি প্রথম সময়। এবার ফজরের শেষ সময়টা দেখেন, তাহলে ফজরের প্রথম সময় শুরু হয় কখন? সুবহে সাদিকের সময়। সুবহে সাদিক হচ্ছে কি আকাশে যখন কি সাদা বিস্তৃত সাদা যখন কি দেখা দিবে বা আলো দেখা দিবে, তখন কি সুবহে সাদিক শুরু হয়। আর সুবহে সাদিক শুরু হলে কি ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়। এবার আমরা আসি যে ফজরের শেষ ওয়াক্ত এটা কখন থাকে, তখনই কি ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায়। এই ব্যাপারে কোনো ওলামায়ে কেরামের ভিতরে কোনো ইখতিলাফ নাই। আবু হানিফা বলেন, ইমাম শাফিঈ বলেন, মালিক বলেন, আহমদ ইবনে হাম্বল বলেন, কারো ব্যাপারে কোনো ওলামায়ে কেরাম এই ব্যাপারে কি করেন না, ইখতিলাফ করেন নাই। তো এই আমি আজকে মূলত এই যে আলোচনাটা রেখেছি, এটা এই কারণে রেখেছি, বিশেষ করে এটা আমাদের মা বোনদেরও কাজে আসবে। আমাদের মা বোনদেরও কাজে আসবে। অনেক সময় দেখা যায় যে তারা কি ফজরের আযান হচ্ছে না, এজন্য তারা কি করতেছে না, নামাজ পড়তেছে না, অথচ ফজরের নামাজের সময় অনেক আগে হয়ে গেছে। বিশেষ করে আমাদের দেশে ফজরের যে আযানটা হয়, শুধু ফজরের নামাজ না, প্রত্যেক সালাত আপনি দেখবেন যে কি দেরিতে দেওয়া হয়। আউয়াল ওয়াক্তে আযানটা দেওয়া হয় না। আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে সালাতটা আদায় করার প্রবণতা আমাদের দেশে অনেক কম, দেখাই যায় না। বিশেষ করে যারা আহলে হাদিস আছে তাদের ভিতরে কিছুটা দেখা যায়, তাদের ভিতর তাদের প্রতিষ্ঠানগুলোতে দেখা যায়, তাদের দেখা গেছে যেখানে গ্রাম মহল্লা আছে সেখানেও কি এটা আমলটা দেখা যায়। কিন্তু আমাদের হানাফি মাযহাবের যারা আছে তাদের ক্ষেত্রে এই আমলটা দেখা যায় না। তো এটা এই ওয়াক্ত যদি আমরা খেয়াল করি, এখন তো যেহেতু আধুনিক যুগ হয়ে গেছে, এখন আর কি অনেক সময় আকাশ টাকাশ দেখার প্রয়োজন হয় না। অনেক অ্যাপস আছে যেগুলো কি আপনি যদি ইনস্টল করে রাখেন, ফজরের ওয়াক্ত কখন শুরু হয়েছে সে কি করবে, মোবাইলে কি করবে, আযান দিয়ে দিবে, আপনাকে বলে দিবে যে ফজরের ওয়াক্ত কখন শুরু হয়েছে, ঠিক আছে, এবং কি কখন শেষ হয়েছে এই ক্ষেত্রে অ্যালার্ম আছে। তো আপনাদের যাদের মানে সামর্থ্য আছে বা মানে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, তারা কি করবেন, এই অ্যাপগুলো ডাউনলোড করে নিতে পারেন। আপনার জেলার মধ্যে কি করতে পারেন, টাইমটা সেট করে নিতে পারেন। তো আপনার জন্য সুবিধা হবে যে ওয়াক্ত কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে আপনার জন্য জানা সহজ হয়ে যাবে। তো তাহলে ফজরের শেষ ওয়াক্ত কখন, যখন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, তখন ফজরের ওয়াক্ত কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এবার আমরা আসি যে ফজরের সালাত কোন সময় আদায় করা, এই যে ফজরের প্রথম ওয়াক্ত শেষ ওয়াক্ত, এই ব্যাপারে কেউ কোনো ইখতিলাফ করে না, কেউ কোনো মতামত করে না, এই ব্যাপারে সকল আলেম একমত। কিন্তু তারা একটা ব্যাপারে একটু মতামত করেছেন, সেটা হচ্ছে যে কোন সময় সালাত আদায় করাটা উত্তম, কোন সময় সালাত আদায় করাটা উত্তম, এই ব্যাপারে তারা ইখতিলাফ করেছেন। তো এই ক্ষেত্রে আমি কিছু হাদিস বলবো। বিশেষ করে একজন ওলামায়ে কেরাম তারা বলছেন যে যখন সুবহে সাদিক হয়, যখন সুবহে সাদিক হয়ে যায় অর্থাৎ ফজর উদিত হয়, তখন ফজরের সালাত আদায় করা এটা হচ্ছে মুস্তাহাব, মানে আউয়াল ওয়াক্তে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্ধকার থাকতো তখনই কি করতেন, ফজর সালাত আদায় করে নিতেন। তো এই ক্ষেত্রে তারা একটা হাদিস পেশ করেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন যে কুনা নিসাউল মুমিনাত ইয়াশহাদনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজরি মুতালাফিআতান বিমুরুদিহিন্না। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমাদের মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের সালাত আদায় করতাম, তখন আমাদের গায়ে কি থাকতো, চাদর আবৃত অবস্থায় থাকতো। সুম্মা ইয়ানকালিবনা ইলা বুয়ুতিহিন্না হিনা ইয়াকুদিনা সালাত। আর যখন ফজরের সালাত শেষ হয়ে যেত তখন আমাদের মহিলারা কি করতো, বাড়ি ফিরে আসতেন। এই যে তারা বাড়ি ফিরে যাচ্ছেন রাস্তায়, তখন বলছেন যে লা ইয়ারিফুহুন্না আহাদুন মিনাল গালাস, অন্ধকারের দরুন কেউ তাদেরকে চিনতে পারতো না। তার মানে বুঝেন এত অন্ধকার থাকতো যে তারা কি করতেন, ওই সময় তারা ফজরের সালাত শেষ করে ফেলতেন। তো এটা হচ্ছে কখন, যখন প্রথম ওয়াক্তে মানুষ কি করে, সালাত আদায় করে। তো যারা বলেন যে এই হচ্ছে একদল ওলামায়ে কেরামের বক্তব্য যে প্রথম ওয়াক্তে যখন রাত্রি অন্ধকার থাকতে কি করতে হবে, ফজরের সালাত আদায় করে নিতে হবে, আউয়াল ওয়াক্তে আদায় করে নিতে হবে। এটা হচ্ছে একদল ওলামায়ে কেরামের বর্ণনা। তারপরে এটা বিশেষ করে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তারা বর্ণনা করেছেন। অন্যদিকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং সুফিয়ান সাউরি এবং তাদের ছাত্ররা বর্ণনা করতেছেন যে না, সবচেয়ে উত্তম সময় হচ্ছে যখন মানে ফর্সা হয়ে যায়, আকাশটা কি হয়ে যায়,
ফর্সা হয়ে যায়, মানে অন্ধকার বার্তা চলে যাচ্ছে যাচ্ছে অবস্থা, আকাশ ফর্সা হচ্ছে হচ্ছে অবস্থা, তখন ফজরের সালাত আদায় করা এটা ভালো কাজ, এটা উত্তম কাজ। তো তারা দলিল হিসেবে যেটা পেশ করে থাকেন সেটা হচ্ছে যে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসফিরু বিল ফাজর ফাইন্নাহু আ'যামু লিল আজর, তোমরা ফজরের সালাত ফর্সা করে আদায় করো, কেননা এটা নেকির দিক দিয়ে অনেক বেশি, এটা নেকির দিক দিয়ে অনেক বেশি। এই হাদিসটা আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, তারপর ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তারা বর্ণনা করেছেন। তবে হাদিসটা হচ্ছে এই সহিহ গায়রিহি, অর্থাৎ হাদিসটা ভালো, সমস্যা নেই, হাদিসে কোনো কি নাই, সমস্যা নাই, আমল চলে। দেখেন তারা দুই দলে কি করতেছেন, হাদিস পেশ করতেছেন, যে একদল বলতেছে যে ফজরের সালাত পড়তে হবে কখন, যখন অন্ধকার থাকে, আর তাদের হাদিস আছে। আবার আরেকদল বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি তোমরা আকাশটা কি করো, ফর্সা করে আদায় করো, তাদেরও হাদিস আছে। তো আমার এই ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মানে মত এবং কি যার কথাটা বেশি ভালো লাগেছে সেটা হচ্ছে ইমাম তাহাবী হানাফি রাহিমাহুল্লাহ, তিনি হানাফি মাযহাবের একজন মানুষ, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে এই দুইটা হাদিসের ভিতরে যদি আমরা সমন্বয় করতে যাই তাহলে সবচেয়ে ভালো হবে যে আমরা রাত্রিতে সালাত আদায় করা শুরু করব, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, এবং শেষ করব যখন কি আকাশটা ফর্সা ফর্সা হয়ে যাচ্ছে তখন সালাত শেষ করব, অর্থাৎ সালাতটা কি করব, দীর্ঘক্ষণ ধরে আমরা আদায় করব। যেমন আরেক হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এক সাহাবীকে জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে কত আয়াত তেলাওয়াত করতেন, তখন তিনি বলছেন তিনি 70 থেকে 100 আয়াত তিনি তেলাওয়াত করতেন। আর এটা কোনো ওই সূরা নাবা, সূরা নাজিআত এগুলা না, সূরা আরাফ, তারপরে কি সূরা বাকারা, সূরা আলে ইমরান, এই সূরাগুলো তিনি 70 থেকে 100 আয়াত কি করতেন, তিনি সালাতে আদায় করতেন। তো এই সময় যদি কেউ যদি সালাতে পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো এত তাড়াতাড়ি করে সালাত আদায় করতেন না, এরা একটা আয়াত পড়তেন, এটা থামতেন, আবার আরেকটা আয়াত শুরু করতেন। তো এভাবে যদি শুরু করা হয় তখন আপনার দেখা গেছে যদি আপনি অন্ধকার থাকতে শুরু করেন, আপনার সালাতটা কখন শেষ হবে, ফর্সা থাকতে থাকতে শেষ হবে। এটা কে বলেছেন, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ। তবে এই ক্ষেত্রে কেউ যদি ফর্সা করে, বিশেষ করে আমাদের হানাফি মাযহাব এটা প্রচলিত আছে, কেউ যদি ফর্সা করে সালাত আদায় করা শুরু করে এক্ষেত্রে কোনো গুনাহগার হবে না, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল কোন সময় সালাত আদায় করা, অন্ধকার থাকতে সালাত আদায় করা। বুঝতে পারছেন? তো এটা নিয়ে ঝগড়া করার কোনো কিছুই নেই ইনশাআল্লাহ। তারপরে এটা গেছে ফজরের সালাত। এবার আমরা আসি যোহরের সালাতের ব্যাপারে, যে যোহর এটার ওয়াক্ত কখন শুরু হয়, কখন শেষ হয় এবং কখন পড়া উত্তম। যোহরের ওয়াক্তের ব্যাপারে যে এই ব্যাপারে সকল আলেম একমত যে যোহরের ওয়াক্ত শুরু হয় যখন সূর্য মাঝখান থেকে পশ্চিম আকাশে কি ঢলে পড়ে, তখন যোহরের ওয়াক্ত শুরু হয়। আপনি যদি দেখা গেছে এই মোবাইলে অ্যাপস নামা যে যোহরের ওয়াক্ত শুরু হয় কখন, তখন দেখবেন যে আজান দেওয়া হয় কখন, এই 12টা 10, 15 বা আর একটু আগে পরে হতে পারে। মোট কথা অনেক সময় 12টা দেয়, অনেক সময় 12টা 10 5 এরকম পাবে। তো এই ক্ষেত্রে কি আপনি ইচ্ছা করলে, বিশেষ করে মহিলারা, আপনারা 12টা বা 12:30টার দিকে যখনই যোহরের ওয়াক্ত শুরু হয়ে যাবে আপনারা ইচ্ছা করলে কি করতে পারেন, সালাত আদায় করতে পারেন। আর যদি কোনো মসজিদে যদি এরকম করা যায় যে আমরা মসজিদে, মহল্লার মসজিদ যেহেতু কি দেখতেই পড়ে, আমরা ওই মহল্লার মসজিদ বা দূরবর্তী একটা মসজিদ যদি এরকম বানানো হয়, তারা ওই সময় দেখা গেছে সালাত শুরু করতে পারে। এক্ষেত্রে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, কোনো বিশৃঙ্খলার কোনো সমস্যা নেই। এক্ষেত্রে উভয় মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য কি হতে পারে, কল্যাণ হতে পারে। কারণ সকলের জন্য সকল সময় যে একদম কি যথাযথভাবে মানে ভালো হবে এটা কিনা সম্ভব না। কারো হয়তো কাজ 1:30টার দিকে কম থাকতে পারে, কারো ওই সময় দেখা গেছে কাজটা কি থাকতে পারে, বেশি থাকতে পারে, তার জন্য সালাতটা আমাকে আদায় করা কি উত্তম হতে পারে। অনেক মানুষ মনে করে যে এইভাবে করলে নাকি অনেক ফিতনা হয়, অনেক সমস্যা হয়, কিন্তু এটা হচ্ছে নিজেদের অবস্থানের ব্যাপার, মনের ব্যাপার। আর বিশেষ করে ওলামায়ে কেরাম যদি এই ক্ষেত্রে যদি সাপোর্ট করে মানুষদেরকে, আমার মনে হয় না মানুষ গোমরা হবে বা কোনো সমস্যা হবে। বিশেষ করে এই যে ঝগড়াগুলো কিন্তু আলেম ওলামারাই লাগাই দেবে, ঝগড়াগুলো কারা লাগাই দেয়, আলেম ওলামারাই লাগাই দেবে। যে দেখেন ওই মসজিদে, ওই মহল্লাতে মসজিদ আসরের সালাত করতেছে 3টার দিকে, আমাদের সাথে কি ফিতনা সৃষ্টি করে দিতেছে, তারা কি করতেছে, ফিতনা সৃষ্টি করে দিতেছে সমাজের ভিতরে। তো এটা নিয়ে সমস্যা হয়েছে। কিন্তু একজন আলেম তিনি যদি এভাবে বর্ণনা করেন যে ভাই ওনারা কত সালাত শুরু করতেছে, হয়তো আমাদের কোনো কাজ থাকতে পারে, এটাতে কোনো সমস্যা নেই, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। যদি এভাবে বলেন আমার মনে হয় না যে সমাজের মানুষের ভিতরে বিশৃঙ্খলা হতে পারে, এটা আমার মনে হয় না, এটা আমি বিশ্বাস করি। তো যোহরের প্রথমত শুরু হয় কখন, যখন সূর্য পশ্চিম আকাশে কি একটু ঢলে পড়বে, তখনই যোহরের ওয়াক্ত কি হয়ে যায়, শুরু হয়ে যায়। এক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে একটা হাদিস যে তিনি বলছেন যে ওয়াক্ত যুহরি ইজা যালাত বিশ-শামস, যে যোহরের ওয়াক্ত হচ্ছে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে। এই হাদিসটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন 612 নম্বর হাদিস, 612 নম্বর হাদিস।
তো এটা হচ্ছে জোহরের কি প্রথম সময়। জোহরের ওয়াক্ত শুরু হয় তাহলে কখন ভাই? আমরা এইদিকে খেয়াল করি একটু, যে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, এটা হচ্ছে প্রথম সময়। এবার আসি যে জোহরের শেষ ওয়াক্ত, এই ব্যাপারে একটু ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। বেশিরভাগ ওলামায়ে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আরো অন্যান্য ওলামায়ে তারা বলতেছেন জোহরের শেষ ওয়াক্ত হচ্ছে কোন ব্যক্তির ছায়া যখন তার সমপরিমাণ হবে, কোন ব্যক্তির ছায়া যখন তার সমপরিমাণ হবে, এটা হচ্ছে জোহরের শেষ ওয়াক্ত। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন না, কোন ব্যক্তির ছায়া যখন মূল ছায়া ব্যতীত যখন তার ছায়াটা কি হবে, দ্বিগুণ হবে, তখন এটা হচ্ছে জোহরের শেষ ওয়াক্ত। শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ভিন্ন মত পোষণ করেছেন। কিন্তু সবচেয়ে সঠিক হাদিস অনুযায়ী এবং ওলামায়ে কেরামের সবচেয়ে সঠিক কথা হচ্ছে যে যখন কোনো ব্যক্তির ছায়া যখন তার সমপরিমাণ হবে, তখন জোহরের ওয়াক্ত কি শেষ। এই ক্ষেত্রে মুসলিমের একটা হাদিস, ওই হাদিসটাই 612 নম্বর হাদিস, আপনারা ইচ্ছা করলে এতে বা সহিহ মুসলিম খুলে দেখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা যিল্লু রাজুলি তাকুলিহি মা লাম ইয়াহদুর আল-আসর। আর আসরের সময় যখন শুরু হয়, অর্থাৎ কোনো ব্যক্তির ছায়া যখন তার সমপরিমাণ হবে, তখন আসরের ওয়াক্ত শুরু হবে, জোহরের ওয়াক্ত কি শেষ হবে। বুঝতে পারছেন? তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ভিন্ন মত পোষণ করেছেন, এটা আমি আগে বলেছি। ইমাম আবু হানিফা কি বলেছেন, যখন কোনো ব্যক্তির ছায়া তার মূল ছায়া ব্যতীত দ্বিগুণ ছায়া হবে, তখন জোহরের ওয়াক্ত শেষ হবে, কিন্তু এটা সঠিক কথা নয়। তো আমাদের দেখা গেছে যারা বিশেষ করে এই যে আমরা কয়টা থেকে জোহরের সালাত আদায় করি, 1:30 আদায় করি। তো এই ক্ষেত্রে মানে যদি আমরা 1:30 আদায় করে থাকি, এটা সময়ের ভিতরে কি পড়ে, এক্ষেত্রে কোনো মানে মতানৈক্য করা বা কোনো ঝগড়া ফাসাদ করা, এটা কোনো কি নেই, কোনো দরকার নেই। এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হাদিস অনুযায়ী বা বিভিন্ন কিয়াস অনুযায়ী তার মনে হয়েছে যে কি এটা শেষ সময় হতে পারে, এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শুধু বর্ণনা করেছেন। কিন্তু তার ছাত্ররা পর্যন্ত তার বিরোধিতা করেছেন এক্ষেত্রে। এবার আমরা আসি যে জোহরের কোন ওয়াক্তে, মানে কখন জোহরের সালাতটা আদায় করা মুস্তাহাব, কখন জোহরের সালাত কি আদায় করাটা উত্তম নেকির কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এই ক্ষেত্রে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি যহরা ইযা যাহাত আশ-শামস, যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত আদায় করতেন। বুঝতে পারছেন? তাহলে রাসূলের আমল কি ছিল? সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়তো, অর্থাৎ প্রথম ওয়াক্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে 12:10 12:20 এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাতটা কি করতেন, আদায় করে নিতেন। তবে এখানে একটা কথা আছে, যদি শীতকাল হয় তখন একরকম আমল করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যখন গরমকাল থাকতো তখন একরকম আমল করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্ষেত্রে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইশতাদ্দাল বারদু বাকারা সালাহ, যে যখন একটু শীত অনুভব হতো, শীতকাল হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাতটা আদায় করতেন। বুঝতে পারছেন? তারপর ওয়া ইযা ইশতাদ্দাল হাররু আবরিদ বিস-সালাহ আবরাদা বিস-সালাহ, আর যখন সূর্য কি বা একটু গরম গরম অনুভব হচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করে জোহরের সালাত আদায় করতেন। বুঝতে পারছেন? তো আপনারা ইচ্ছা করলে আমলটা করতে পারেন। সবসময় যে ওই যে বাপদাদার আমল থেকে যে দেখা চলে আসছে, ওই দেখটাই সবসময় যে করতে হবে এরকম কোনো বিষয় নাই। আপনারা ইচ্ছা করলে, যেমন এখন গরম করতেছে, আপনারা কি ইচ্ছা করলে এখন দেরিতে করতে পারেন। যদি এরকম হয় যে শীত করতেছে, আপনারা তখন ইচ্ছা করলে টাইমটা কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। তবে আমি এখানে এটা বলতেছি না যদি আমরা 1:30 সালাত আদায় করি এখানে কোনো গুনার কাজ হবে, আমি এটা বলতেছি না। আমি বলতেছি শুধু হাদিসের উপর আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করতেন, আমি শুধু আপনাদেরকে সেটার কথাই বলতেছি। বুঝতে পারছেন? অনুগ্রহ করে ভুল বুঝবেন না যে আমাদের আসছে আমাদের সমাজের ভিতরে ফিতনা লাগানোর জন্য। হ্যাঁ, আমি এরকম কোনো কিছু, আমার এটা কোনো উদ্দেশ্য নেই। আমি শুধু আপনাদেরকে হাদিসের কথা বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিভাবে জোহরের সালাত আদায় করতেন, আমি হাদিস আপনাদেরকে বর্ণনা করছি। এখন আপনাদের যদি মনে হয় এটা আপনাদের সমাজ যে এই হাদিসের উপর আমল করা দরকার বা আমল করা যায়, কোনো সমস্যা নাই, আপনারা আমল করতে পারেন। তবে কেউ যদি 1:30 সালাত আদায় করে বা এর আগেও সালাত আদায় করে, তাকে তিরস্কার করা বা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এটা কোনো কি নাই, প্রয়োজন নাই। এবার আমরা আসি যে আসরের সময়, আসরের ওয়াক্ত এটা কখন শুরু হয় এবং কি কখন শেষ হয়। তো আসরের প্রথম ওয়াক্ত এটা শুরু হয়, এই ব্যাপারে কোনো আলেম কোনো ইখতিলাফ করেন নাই। তবে ইখতিলাফ কখন, যেহেতু আসরের জোহরের শেষ ওয়াক্ত নিয়ে সমস্যা আছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে কি আসরেরও কি প্রথম ওয়াক্ত নিয়ে কি ইখতিলাফ আছে। কারণ হচ্ছে মানে ইমাম কি বলে শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, মালিক তারা বলছেন কি জোহরের শেষ ওয়াক্ত হচ্ছে যখন কোনো ব্যক্তির ছায়া তার সমপরিমাণ হয়, এটা হচ্ছে জোহরের শেষ সময়। তার মানে তখন কি শুরু হয়, আসর শুরু হয়।
ইমাম আবু হানিফা যেহেতু বলছেন যে না, জোহরের শেষ সময় হচ্ছে কোনো ব্যক্তির মূল ছায়া ব্যতীত ছায়া কি হওয়া, দ্বিগুণ হওয়া, তখন জোহরের সময় শেষ হয়। তার মানে তখন কিসের ওয়াক্ত শুরু হয়? আসরে। তো এই জন্য এই যে যেহেতু জোহরের ইখতিলাফ হয়েছে, এই জন্য আসরে কি আছে? ইখতিলাফ আছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য কথা হচ্ছে যে যখন জোহরের এই ওয়াক্তটা শেষ হয়, মানে কি কোনো ব্যক্তির ছায়া তার সমপরিমাণ হয়, তখনই কি আসরের সালাত, আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। আপনি যদি টাইম দেখবেন, অ্যাপস নামান কোন মানে সালাতের যদি অ্যাপস নামান দেখবেন, এই 3টা সম্ভবত 10 বা 15 দিকে আযান দিয়ে দেয়, তখন আপনি ইচ্ছা করলে কি করতে পারেন? সালাত আদায় করে নিতে পারেন। বিশেষ করে আমি মা বোন যারা আছে, যাদের মসজিদে আসাটা কিনা আবশ্যক না, তারা বাড়িতে ইচ্ছা করলে 3টা 15 বা 3টা 20 এই দিক দিয়ে তারা কি করতে পারে? সালাত আদায় করে নিতে পারে। এক্ষেত্রে আযানের জন্য অপেক্ষা করার কোনো কি নাই, প্রয়োজন নাই। তারপরে আসরের শেষ সময়, আসরের শেষ সময় এই ক্ষেত্রে আলেমদের ভিতরে কোনো ইখতিলাফ নেই, কিন্তু আপনি যদি বিভিন্ন হাদিসের ভিতরে বৈপরীত্য কিছু কথা আছে, মানে এক হাদিসে শেষ সময় একটা বলেছে, আর এক হাদিসে শেষ সময় একটা বলেছে, আর এক হাদিসে শেষ সময় একটা বলেছে, মোট কথা 3টা শেষ সময় নিয়ে আসরের শেষ সময় কখন, এটা নিয়ে কয়টা কথা আছে? 3টা কথা আছে। তো একটা হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিস, তো সেই সময় হাদিসটা আমি পুরো বলতেছি না যেহেতু সময় কম, যে সেই হাদিস দ্বারা বোঝা যায় যে আসরের শেষ সময় হচ্ছে যখন এই সূর্যটা কি হলুদ বর্ণ ধারণ করে, যখন কি হলুদ বর্ণ ধারণ করে তখন কি আসরের শেষ সময়। এটা হচ্ছে একটা হাদিস। আর আরেকটা হাদিস হচ্ছে যখন কোন ব্যক্তির ছায়া, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, সেটা হচ্ছে যে যখন কোন ব্যক্তির ছায়া তার মূল ছায়া ব্যতীত ছায়া দ্বিগুণ হবে, তখন আসরের ওয়াক্ত কি শেষ হয়। এটা হচ্ছে আরেক ধরনের হাদিস। তারপরে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে একটি হাদিস বর্ণনা আছে যে তিনি বলছেন, মান আদরাকা রাকাতান মিনাল আসরি ক্বাবলা আন ইয়াগিবা আশ-শামস, সূর্য ডুবে যাচ্ছে এর আগে যদি কেউ আসরের 1 রাকাত পায়, ফাকাদ আদরাকাল আসর, তাহলে সে পুরো আসরের নামাজ পেল। অর্থাৎ সূর্য ডুবে যাচ্ছে এর আগে যদি কেউ অন্ততপক্ষে 1 রাকাত সালাত আদায় করতে পারে, তাহলে তার কি আসরের সালাত আদায় হয়ে যায়। তো দেখেন এই সালাতের একদল বলছেন কি শেষ সময় হচ্ছে সূর্য যখন কি কোন ব্যক্তির মূল ছায়ার দ্বিগুণ হয়ে যাবে, তখন সেটা হচ্ছে শেষ সময়। আরেকটা মত হচ্ছে কি, আরেকটা হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে কি যখন সূর্য হলুদ বর্ণ ধারণ করে তখন হচ্ছে আসরের শেষ সময়। আরেকটা হাদিস দ্বারা বোঝা যাচ্ছে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, এই হাদিস সবগুলো সহিহ, এই হাদিসগুলো কোনো জয়ী হাদিস বলতেছি না বা কোনো ইখতিলাফ আছে এরকম বলতেছি না, হাদিস সবগুলো সহিহ। তো আসরের আগে যদি কোনো রকম কেউ যদি 1 রাকাত করতে পারে, তাহলে তার কি আসরের সালাত হয়ে যাবে। এখন এই হাদিসগুলোর ভিতরে উলামায়ে কেরাম সমন্বয় করেছে, যে তারা বলতেছেন যে সবচেয়ে উত্তম হচ্ছে যে সময় নির্বাচন হচ্ছে যে যখন কোন ব্যক্তির ছায়া তার ছায়া ব্যতীত যখন দ্বিগুণ হবে, সেটা হচ্ছে আসরের শেষ সময়। এটা হচ্ছে উত্তম সময়, উত্তম শেষ সময়। আর যেটা দেখা গেছে কোন ব্যক্তির ওজর আছে, কোন সমস্যা আছে, সেটা হচ্ছে মনে করেন কেউ এরকম হয় না যে আমরা অনেক কাজে ব্যস্ত হয়ে গেছি, অথবা কি সফর করে আসতে আসতে কি সময় শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা কি সালাত অনেক সময় দেখা গেছে মাগরিবের সাথে মিলে পড়ি না। যদি এরকম হয় আপনি যদি 1 রাকাত পান, তাহলে কি আপনার আসরের সালাত হয়ে যাবে। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? যদি কোনো সমস্যা থাকে, কোনো ওজর থাকে, বুঝতে পারছেন? তো এই 3টা হাদিসের ক্ষেত্রে উলামায়ে কেরাম যেটা বলেছেন সেটা হচ্ছে উত্তম শেষ সময় হচ্ছে যে কোনো ব্যক্তির ছায়া যখন তার মূল ছায়া ব্যতীত যখন দ্বিগুণ হবে, এটাই হচ্ছে আসরের শেষ সময়। এটা হলুদ বর্ণ পর্যন্ত এটা বাকি থাকে। আর যদি কোনো ব্যক্তির সমস্যা থাকে, সে দেখা গেছে ইচ্ছাকৃতভাবে দেরি করতে চায় না, কোনো কাজের কারণে সে চাপে পড়ে গেছে, হ্যাঁ, কোনো সমস্যার কারণে অথবা সে ভুলে গেছে, তো সে যদি মাগরিবের আগে কোনো রকম সূর্য ডুবার আগে সে যদি আসরের 1 রাকাত করতে পারে, তাহলে তার কি আসরের সালাত আদায় হয়ে যাবে। তবে আরেকটি হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে আসরের সালাত দেরিতে করতে এটা মুনাফিকের আলামত করেছেন। নাউযুবিল্লাহ, যে মুনাফিকের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিলকা সালাতুল মুনাফিক, এটা হচ্ছে মুনাফিকের সালাত। কি ইয়াজলিসু ইয়ারকাবু শামস, সে সূর্যের জন্য কি থাকে? বসে থাকে। সূর্য কখন ডুববে সে বসে থাকে। তো যখন ইদা কানাত ফি করনি শাইতান, যখন সূর্যটা কি শয়তানের 2 শিঙের মাঝখানে আছে, মানে অর্থাৎ সূর্য ডুবে যাচ্ছে, তখন কি করে সে পানা খারাপাহা, তারপর সে দাঁড়িয়ে যায়, তারপরে ফানাকারাহা আরবা, তারপর সে সেটটা কোনো রকম ঠোকর মারে, ঠোকর মারে। এটাই হচ্ছে মুনাফিকের সালাত। তো এরকম ইচ্ছাকৃতভাবে অনেক মানুষ দেখা যায় যে সালাতের যখন কি একদম সূর্য ডুবে সে কোনো দেখা গেছে খেলতে গেছে বা অন্য কোনো কাজে গেছে, তো সে চিন্তা করে যে না সূর্যটা এখনো ডুবে নেই, তো যখন একটু ডুবে যাবে তখন আমি কি করবো? আসরের সালাত আদায় করবো। বা ব্যবসা আমি কি আরেকটু বলাইনি, সূর্যটা এখনো ডুবে নেই,
ব্যবসাকে আমি আরেকটু গোলাইনি। এই যে এটা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের ব্যাপারে পরিষ্কার করেছেন। যারা এগুলো ইচ্ছাকৃতভাবে সালাত কি করে, দেরি করে আদায় করে, তাদের সালাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের সালাত বলেছেন। এটা হচ্ছে মুনাফিকের সালাত। এবার আমরা আসি যে আসরের সালাত কোন সময় আদায় করাটা মুস্তাহাব। কেউ যদি 3:10 থেকে বা একদম প্রথম থেকে শুরু করে সালাত আদায় করা সে করতে পারে। কেউ যদি দেখা গেছে সূর্য হলুদ ধারণ করছে ওই সময় সে যদি সালাত আদায় করে তার সালাত হয়ে যাবে। এখন এই যে এই দুইটা মাঝখানে, এই সময় দুইটার মাঝখানে কোন সময় নামাজ পড়াটা উত্তম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় পড়তেন, তো এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আসরা ওয়া শামসু মুরতাফিআতুন হাইয়াতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করতেন তখন যখন সূর্য মানে খুব বেশি উজ্জ্বল থাকতো, খুব বেশি কি উজ্জ্বল থাকতো, অর্থাৎ কি প্রথম ওয়াক্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, সালাত আদায় করতেন। আরেকটা হাদিস, সেটাও সহিহ হাদিস, যে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসরের সালাত আদায় করতাম, তারপর আমরা কি করতাম, উট জবাই করতাম, তারপরে সেটা 10 ভাগে ভাগ করতাম, তারপরে সেটা গুণা করে খেতাম। কখনো দেখতাম কি মাগরিবের ওয়াক্ত মানে মাগরিবের সূর্যাস্তের আগে আমরা কি করতাম, সেটা করে ফেলতাম। তার মানে বুঝেন ভাই, একটা উট দেখেন জবাই করতে কখন, চিন্তা করে দেখেন। তারপর তারা সেটা কি করতো, ভাগ করতো, বন্টন করে সেটা রান্না করে খেত। তখন তারা সময় দেখতো কি, তখন মাগরিবের সময় শুরু হয়। তার মানে বুঝেন তাহলে তারা সালাত কি কত আগে শুরু করতো। তো এটাই হচ্ছে সবচেয়ে মুস্তাহাব এবং উত্তম সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কি প্রথম ওয়াক্তে সালাত আদায় করে নিতেন, প্রথম ওয়াক্তে কি করতেন, সালাত আদায় করে নিতেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করার জন্য। দেখেন আসরের সালাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সালাত। রাসূল সাল্লাল্লাহু মহান আল্লাহ তাআলা যে হাদিস যে সালাতটার ব্যাপারে মানে হেফাজতের কথা বলেছেন, যে হেফাজত করতে হবে যে সালাতটা, সেটা হচ্ছে কোন সালাত, আসরের সালাত। তো আমাদেরকে এই সালাতের ব্যাপারে মনোযোগী হতে হবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন যে মান তারাকা সালাতুল আসর ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের সালাত ছেড়ে দিল, ত্যাগ করলো, তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। ইবনুল কাইয়িম আল-জাওযী রাহিমাহুল্লাহ তিনি বলেন এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে কোন ব্যক্তি যদি দৈনিক মনে করেন সে আজকে অনেক ভালো কাজ করছে কিন্তু সে আসরের সালাত পড়লো না, আসরের সালাত ইচ্ছাকৃতভাবে ত্যাগ করছে, ওই দিন সে যত নেক আমলই করুক না কেন ওই নেক আমলগুলো কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সে যদি দান সাদকা করে তার দান সাদকা কাজ আসবে না, সে যদি মা বাবার খেদমত করে তার মা বাবার খেদমত কোন কাজ আসবে না, সে যদি কি করে কোনো মানুষকে হেল্প করে, সাহায্য করে, তার কষ্ট দূর করে, তাহলে তার এই নেকি কোনো কাজে আসবে না। সে যদি কি করে, শুধু এই আসরের সালাতটা সে যদি ত্যাগ করে। দেখেন এটা কে বলছেন, ইবনুল কাইয়িম আল-জাওযী রাহিমাহুল্লাহ। তারপর আরেকটা হাদিস যে তিনি বলছেন যে আল্লাযী তাফুতু সালাতুল আসর কাআন্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের সালাত ত্যাগ করলো তার পরিবার, তার সম্পদ সবকিছু যেন ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ। আর আবার খেয়াল করেন ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের সালাত ত্যাগ করলো তার পরিবার, সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেল। অর্থাৎ কিয়ামতের দিন তার এই পরিবার, তার এই সম্পদ কোনো কি কাজে আসবে না, তার ছেলে মেয়ে তার কোনো উপকারে আসবে না, এই শুধু আসরের সালাত ত্যাগ করার কারণে। মহান আল্লাহ তাআলা কি বলেন যে হাফিযু আলাস সালাওয়াতি ওয়া সালাতিল উসতা, যে তোমরা সালাতের ব্যাপারে মানে মনোযোগী হও, সালাতকে সংরক্ষণ করো, বিশেষ করে কোন সালাত, সালাতুল উসতা, আসরের সালাত, মধ্যবর্তী সালাত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আসরের সালাতের ব্যাপারে যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। এবার আমরা আসি যে মাগরিবের সালাত, এটার ওয়াক্ত কখন শুরু হয়, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। যে মাগরিবের সালাতের ওয়াক্ত শুরু হয় এই ব্যাপারে কেউ কোনো ইখতিলাফ করেনি। যখন কি সূর্য ডুবে যাবে, যখন সূর্য কি ডুবে যাবে তখনই কি মাগরিবের সালাতের ওয়াক্ত শুরু হয়ে গেছে। এই ব্যাপারে হাদিস আছে, এই ক্ষেত্রে কেউ কোনো ইখতিলাফ করেনি। তারপরে মাগরিবের সালাতের শেষ সময় কখন, যখন শাফাক উদিত হবে। শাফাক কি, অর্থাৎ শাফাক হচ্ছে এই আকাশের মধ্যে যদি লাল লাল ভাব দেখা যায়, আকাশের মধ্যে কি লাল লাল ভাব দেখা যায় এবং কি তারকাগুলো খুব বেশি উজ্জ্বল হয়নি, তখন হচ্ছে মাগরিবের শেষ সময়। এই ক্ষেত্রে কেউ কোনো ধরনের কোনো ইখতিলাফ করে নাই। এবার আমরা আসি যে মাগরিবের সালাত কখন আদায় করা উত্তম। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করব। তিনি বলছেন যে লা তাযালু উম্মতি বিখাইরিন আও আলা ফিতরাতি, আমার উম্মত কতদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে এবং কতদিন পর্যন্ত তারা মূল অবস্থানের উপর থাকবে, যতদিন মা লাম ইউআখিরুল মাগরিবা হাত্তা তাশতাবিয়াল জুনুব, যতদিন তারা মাগরিবের সালাত কি উজ্জ্বল তারকা, এটার জন্য তারা অপেক্ষা করবে না, তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবে না। অর্থাৎ তারা কি করবেন, তাড়াতাড়ি সালাত আদায় করবেন। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা কি করতাম, মাগরিবের সালাত শুরু হওয়ার আগে আমাদের কেউ তীর নিক্ষেপ করতো, এবং সে যখন সালাত শেষ করতো, সালাত শেষ করে সে ওই জায়গাটা দেখতে যেত যে তীর কি দেখা যায় কিনা, সে তখন দেখতো কি তীর দেখা যাচ্ছে, অর্থাৎ কি রাত্রি বেশি হয় না।
বুঝতে পারছেন? তার মানে কি দিনের এখনো কিছু হয়তো কি সূর্য ডুবে গেছে, এখনো কি দেখা যাচ্ছে। দেখবেন না মাগরিব যখন আমরা মাগরিব পড়ে থাকি দেখবেন তখন কিন্তু একদম কি না, আমাদের সমাজে কিন্তু এই আমলটা আছে আলহামদুলিল্লাহ, যে মাগরিবের ওয়াক্ত মানে শুরু হওয়ার সাথে সাথে 5 মিনিট পরে আমরা কি নামাজে দাঁড়িয়ে যে আমরা সালাত আদায় শুরু করে দিই। তো সাহাবায়ে কেরাম কি করতেন, তারা তিন নিক্ষেপ করতেন, তিন নিক্ষেপ করে মাগরিবের সালাত শেষ করতেন, করে যাইতেন যে তীর কি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তারা দেখতে পাচ্ছেন কি তীর দেখা যাচ্ছে, তার মানে তারা অন্ধকার বেশি হতে কি করতেন না, দিতেন না। এজন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণ না থাকে যতদিন তারা কি করবেন, মাগরিবের সালাত তাড়াতাড়ি আদায় করে ফেলবে। এজন্য আমাদের উচিত হচ্ছে মাগরিবের সালাত তাড়াতাড়ি করে আদায় করা। এবার আমরা আসি যে ইশার সালাতের ব্যাপার, এটার সময় কখন শুরু হয়। এই যে বললাম মাগরিবের সময় যখন শেষ হয়, যখন কি শাফাক উদিত হয়, অর্থাৎ কি যখন আকাশে লাল লাল ভাব দেখা দিবে, তখন কি ইশারের ওয়াক্ত শুরু হয়। এই ব্যাপারে কোনো আলেম দ্বিমত পোষণ করেন না, তবে তারা শাফাক নিয়ে একটু আলোচনা করছে, ওটা কোনো মুখ্য বিষয় না। কে বলছে শাফাক হচ্ছে কি যেটা লাল লাল ভাব দেখা দিবে সেটা, আবার কে বলছে না শাফাক হচ্ছে লাল লাল ভাব দেখা দেওয়ার পর যে সাদা ভাবটা দেখা দেয় সেটা হচ্ছে শাফাক। তো এটা এত বেশি মুখ্য বিষয় না, তো এটা অল্প সময়ের ব্যবধান, বুঝতে পারছেন? এর জন্য এটা নিয়ে এত বেশি ইখতিলাফ নেই। তো যখন সূর্য যখন আকাশে কি মানে লাল লাল ভাব দেখা দিবে তখন কি ইশারের ওয়াক্ত শুরু হয়ে যায়। আমাদের সমাজে দেখা গেছে আমরা ইশারের ওয়াক্তটা কি মানে যখন আযান দেবার মানে সময় হওয়ার সাথে সাথে আমরা ইশার সালাত আদায় করি, আর এটা শেষ সময় নিয়ে কিন্তু ইখতিলাফ আছে। ইশার শেষ সময় কখন, এটা নিয়ে কিন্তু ইখতিলাফ আছে। বিশেষ করে আমাদের সমাজে কি 12টা পর্যন্ত না, আমরা অনেকে কোনটার উপর আমল করি যে 12টা পর্যন্ত হচ্ছে ইশারের শেষ সময়, কিন্তু এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলছেন যে এটা হচ্ছে রাত্রি 3 ভাগের 1 ভাগ যখন শেষ হয়ে যায় তখন ইশার সালাতের ওয়াক্ত শেষ, অর্থাৎ ধরেন 10টা বা 10:30 এরকম, বুঝতে পারছেন? তারপরে আরেকজন ওলামায়ে কেরাম বলছেন না, যখন রাত্রের যখন অর্ধেক চলে যায়, রাত্রের যখন অর্ধেক চলে যায় অর্থাৎ 12টা থেকে 12:30 বা 1টা, যখন এই সময় হয় তখন কি ইশার সালাতের ওয়াক্ত শেষ। আবার কেউ কেউ বলছেন কোন কোন আলেম বিশেষ করে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আরো কিছু কিছু ওলামায়ে কেরাম বলছেন যে যখন ফজর উদিত হবে অর্থাৎ সুবে সাদিক পর্যন্ত এটার ওয়াক্ত বাকি থাকে, অর্থাৎ যখন সুবে সাদিক হবে তখন কি ইশারের ওয়াক্ত শেষ, বুঝতে পারছেন? এখন এই তিনটার ক্ষেত্রে কোনটা বেশি গ্রহণযোগ্য? এই তিনটার ক্ষেত্রে আমার কাছে যেটা দেখা গেছে দলিলগুলো দেখে আমার কাছে যেটা সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে সেটা হচ্ছে যখন সূর্য কি মানে রাতের যখন অর্ধেক শেষ হয়ে যাবে, অর্থাৎ এই যে 12টা থেকে 12:30, বিভিন্ন টাইম তো চেঞ্জ হয় ঠিক না, রাত দিন তো বড় হয়, তো এটা টাইম অনুযায়ী দেখা গেছে 12টা বা 12:30, অর্থাৎ রাতের যখন অর্ধেক শেষ হবে তখন ইশার সালাত আর আদায় করা যাবে না। এই ক্ষেত্রে একটা হাদিস যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ওয়াক্তু সালাতুল ইশা ইলা নিসফুল লাইল আওসাত, ইশারের সময় বাকি থাকে যখন রাত্রির অর্ধেক বাকি থাকে, রাত্রির অর্ধেক পর্যন্ত এই সময়টা ইশার সালাত কি আদায় করা যাবে। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইশার সালাত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। এখন ইশার সালাত কখন আদায় করা উত্তম, বুঝতে পারছেন? ইশার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যদি খেয়াল করেন প্রত্যেক সালাত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি আদায় করতেন, ঠিক না? ফজর বলেন, যোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, কিন্তু ইশা হচ্ছে এমন একটা সালাত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে ইশার সালাতটা তিনি যেন মানে 1/3 অতিবাহিত হলে মানুষ যাতে এটা আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে আমার উম্মতের জন্য যদি কষ্টকর হবে এটা যদি আমি মনে না করতাম তাহলে আমি কি করতাম, সবাইকে বলতাম যে তোমরা কখন সালাত আদায় করো, রাত্রির যখন 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়। কিন্তু মানুষের জন্য সকল মানুষের সম্ভব হবে না। এটার কারণ কি ওলামায়ে কেরাম বলছেন যে তখন দেখা গেছে সবাই ঘুমিয়ে থাকে, রাত্রি অনেক নীরব থাকে, তখন কি মহান আল্লাহ তাআলার ইবাদতের প্রতি মনোযোগ থাকে মানুষের, কোনো কোলাহল নাই, কোনো আওয়াজ নাই, কোনো সমস্যা নাই। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে যখন রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যাবে যাতে মানুষ ইশারের সালাত তখন আদায় করে কি করে ঘুমাতে যায়। তো এটা হচ্ছে মোটামুটি সালাতের সময়সূচি ব্যাপার আমি যেটা বললাম। তো এটা আলোচনা করার মূল কারণ হচ্ছে কি অনেকে দেখা গেছে পরে এসেছেন এই জন্য শুনতে পারেন নাই। আমরা অনেকে দেখা গেছে আমাদের মন গড়া মতো আমরা সালাত আদায় করি, যে মনে চাইছে ফজর উঠতে পারি নাই যাই জোহরের সময় যায় আদায় করি। না ভাই, আপনি যখন মনে করেন আপনি নিয়ত করে শুয়েছেন ফজর সালাত করবেন, আপনি করতে পারেন, আপনার ঘুম ভাঙছে 7টার দিকে, আপনার জন্য লক্ষ্য কি তখন, বুঝতে পারছেন? তাড়াতাড়ি কি করতে হবে, ফজরের সালাত আদায় করে নিতে হবে। এটা আবার অভ্যাস অনুযায়ী না যে আপনি বললেন যে যেহেতু আজকে 2টার দিকে ঘুমাইছি, হ্যাঁ তো 8টার দিকে দিয়ে উঠুন, তখন উঠে ফজরের সালাত আদায় করেন। আপনার মন গড়া অনুযায়ী না, আপনি নিয়ত করে শুয়েছেন আপনি ফজর সালাত করবেন, আপনি নিয়ত করে শুয়েছেন, কিন্তু বাই চান্স আপনি উঠতে পারেন নাই, আপনি যখন ঘড়ি দেখলেন হলে 7টা বাজতেছে 7:30 বাজতেছে, তখন আপনি কি করবেন, কি নিয়ত করবেন যে জোহরে পড়ো না, তখন সাথে সাথে উঠে কি করতে হবে, সালাত আদায় করে নিতে হবে। আবার আসরের সালাত যখন সূর্য ডুবে যাচ্ছে এরকম অবস্থা, তখন অনেকে আসরের সালাত আদায় করে না। ভাই
চেষ্টা করবেন ইনশাআল্লাহ যথাসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতেন, যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত আমল ছিল সে সময় আদায় করার চেষ্টা করবেন। পারবো তো ইনশাআল্লাহ? মহান আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। আরেকটা উদ্দেশ্য সেটা হচ্ছে বিশেষ করে মা বোনদের ব্যাপারে। অনেক মানুষ মনে করে যে মনে হয় যখন আযান দিবে তখন নামাজ শুরু হয়। যাদের এই ভুল ধারণা, তাদের এই ভুল ধারণাটা দূর করার জন্য আমি এই আলোচনাটা করছি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, অনেক মানুষ মনে করে যে আজ এই জোহরের তো এখনো আযান দেয়নি, মানে একটা আমাদের আযান দেয় কয়টা জোহরের? একটা। তো যেহেতু জোহরের এখনো আযান দেয়নি তার মানে এখনো ওয়াক্ত হয়নি, তো সে কি করে? বসে থাকে। ওর সময় দেখা গেছে সে অবসর। তো এই যে অনেকের দেখা গেছে, তারপর বিশেষ করে যারা মা বোনরা আছেন তারা এই ক্ষেত্রে আপনার যদি কাজ শেষ হয়ে যায় আপনি কি করবেন? তাড়াতাড়ি সালাত আদায় করে নেবেন। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ যেটা সেটা হচ্ছে যে প্রথম ওয়াক্ত সালাত। আচ্ছা, আমরা কি কেউ জানি যে আমি কতদিন বাঁচবো? বাঁচার সময় আমার দেখা গেছে মৃত্যু হবে, আমরা কি কেউ জানি? তো দেখা গেছে আপনি যদি ওই দেরি সময়ের জন্য অপেক্ষা করেন, আপনি শেষ ওয়াক্তে সালাতটা আদায় করবেন, তো আপনি দেখা গেছে এর আগে আপনি মারা যেতে পারেন। এই যে আপনার উপর একটা ফরজ বিধান রয়ে গেছে, ঠিক না? বা হয়তো এই আসরের আমলটা, এই আসরের সালাতটা আপনার নাজাতের জন্য কি যথেষ্ট হয়ে যাবে, কারণ এই সালাতটা আদায় করলে আপনার নেকি হবে, ঠিক না? হয়তো কিয়ামতের দিন আপনার 2টা নেকি বা 3টা নেকির জন্য আপনার ধরা খাই যেতে পারে। কি এরকম হবে না? অবশ্যই হবে। মানুষ একটা নেকির জন্য, 2টা নেকির জন্য মানুষের কি ধারণা করে ঘুরবে যে ভাই আমার একটা নেকি দেন, একটা নেকি দেন, কিছু আমল দেন, আমাকে আপনার থেকে কিছু আমল দেন। কিন্তু একজন মানুষ কি করবেন না, ওইখানে কোনো টাকা পয়সা, তারপরে দিনার দিরহাম, ডলার, স্বর্ণ মুদ্রা, এগুলোর কোনো কি নাই, খানা নাই। বুঝতে পারছেন? ওইখানে যেটা মানে খানা চলবে, যেটা আদান প্রদান চলবে সেটা হচ্ছে কি নেক আমল, বদ আমল। বুঝতে পারছেন? তখন ওই কারেন্সিটা চলবে, তখন ডলার, তারপরে কি রুপি, হ্যাঁ, পাউন্ড, এগুলোর কোনো টাকা, ওইগুলোর কোনো কিছু চলবে না। তখন নেক আমল, বদ আমল চলবে। বা হয়তো আপনি দেখা গেছে যদি আউয়াল ওয়াক্তে সালাতটা আদায় করে নিতেন, আপনার কি নেক আমলের ক্ষেত্রে আপনার জন্য একটা কি থাকতো, জমা থাকতো। তো আমরা যেহেতু জানি না যে কখন আমরা মারা যাবো, কখন আমরা জীবিত থাকবো, কতদিন, এই জন্য প্রথম উত্তম হচ্ছে যে কি করা, প্রথম ওয়াক্তে সালাত আদায় করে না। বিশেষ করে মা বোনরা এই বিষয়ে আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ।